MHRD স্কলারশিপ কি সেই সম্পর্কে আজকের ভিডিওটায় আলোচনা করব এবং এই স্কলারশিপে তোমরা মোট কত টাকা পেতে পারো সেটাও আলোচনা করব। একটু সময় নিয়ে দেখো, আশা করছি তোমাদের লাভ হবে। দেখো, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক প্রতি বছর কি হয় না, দরিদ্র যারা আছে এবং তাদের কত টাকা বার্ষিক আয় হতে হবে সেটাও আমি বলে দেবো। দরিদ্র অথচ মেধাবী, মেধাবী মানে কত নম্বর পেতে হবে সেটাও অবশ্যই বলে দেবো। দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের, স্টুডেন্টদেরকে স্কলারশিপ প্রদান করে প্রতি বছরের মতো। 2023 সালেও তো যেমন করেছে, 24 সালেতেও করবে। ঠিক আছে, প্রতি বছর এই মানব উন্নয়ন সম্পদ মন্ত্রণালয়ের তরফ থেকে কি হয়, এই স্কলারশিপের কথা বলা হয়। যাই হোক, 2023 সালের যে স্কলারশিপটা সে সম্পর্কে ডিটেলস আমি জানিয়ে দেবো এবং এই 23 সালের পর যে 2024 সালে কীভাবে পাবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। যাই হোক, ডিটেলসটা বলি যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় দুই ধরনের স্কলারশিপ, কয় ধরনের না, দুই ধরনের স্কলারশিপ প্রদান করে। একটাকে বলা হয় ন্যাশনাল লেভেল অর্থাৎ জাতীয় স্তরে, একটা জাতীয় স্তরে স্কলারশিপ দেওয়া হয়, এবং আরেকটা কী হয় বাহ্যিক স্তরে অর্থাৎ বাহিরের জন্য, বাহ্যিক স্তরের জন্য স্কলারশিপ দেওয়া হয়। যাই হোক, MHRD এর বিভাগ দ্বারা জাতীয় স্তরের স্কলারশিপগুলোকে কী হয় পরিচালনা করা হয় এবং অন্যান্য দেশের সহযোগিতায় বাহ্যিক স্তরের স্কলারশিপগুলো দেওয়া হয়। বাহ্যিক স্তরের স্কলারশিপগুলো অন্যান্য দেশের সহযোগিতায় দেওয়া হয়। যাই হোক, আমরা এখন জেনে নেব যে এই MHRD স্কলারশিপ কি, এই স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে, কত টাকা পাওয়া যাবে, সবচেয়ে বড় কথা হচ্ছে কত টাকা পাওয়া যাবে, সেই সমস্ত ডিটেলস আমরা আলোচনা করে নেব। তোমাদের একটু সময় নেব হয়তো, কিন্তু তোমাদেরকে এই সম্পর্কে ডিটেলস আলোচনা করে দেবো। প্রথমেই বলে রাখি, এই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত MHRD স্কলারশিপের মূল উদ্দেশ্য কি। আবারও বললাম, মূল উদ্দেশ্য হচ্ছে যারা গরিব, দরিদ্র অথচ মেধাবী সেই সমস্ত স্টুডেন্টদের পড়াশোনার জন্য কিন্তু, ঠিক আছে, পড়াশোনার জন্য কিন্তু একটা আর্থিক হেল্প করা, আর্থিক সাহায্য করা, সেটাই হচ্ছে এর উদ্দেশ্য। জাতীয় স্তরের স্কলারশিপ এবং বাহ্যিক স্তরের স্কলারশিপে আরও কয়েকটি ভাগ রয়েছে, সেই ভাগগুলো তোমাদেরকে আলোচনা করে দিই। দেখো, একটাকে বলা হয় কি বলা হয় সেন্ট্রাল সেক্টর, কি বলা হয় সেন্ট্রাল, CENTRAL, সেন্ট্রাল সেক্টর, SECTOR, সেন্ট্রাল সেক্টর স্কিম, SCHEM, স্কিম অফ স্কলারশিপ। ঠিক আছে, তাহলে কি বললাম না, সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ। সেন্ট্রাল সেক্টর স্কলারশিপের যোগ্যতা কি কি লাগবে সেটা বলে রাখি। যোগ্যতা কি লাগবে, দেখো, যোগ্যতা সাধারণত কি হয়, AICTI কিংবা DCI কিংবা MCI যদি স্বীকৃত কলেজ থেকে কি করতে হবে, তোমাকে কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। এবার এই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং যদি এরকম শিক্ষিত ভালো, মূল কথা হচ্ছে এই গভর্নমেন্ট যে সেক্টরগুলো বা বেসরকারি যে কলেজগুলো যেগুলো স্বীকৃত, সেই স্বীকৃত কলেজগুলো ঠিক হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে বা পাস করা পড়ুয়াদের জন্য এই স্কলারশিপটা দেওয়া হয়, যেটা সেন্ট্রাল সেক্টর স্কলারশিপ। আরও অনেক স্কলারশিপ আছে, তুমি ইঞ্জিনিয়ারিং ছাত্র নয় তাই যেটা দেখবে না, না, আরও অনেক স্কলারশিপ আছে, এই সব ভিডিওতেই জানিয়ে দেবো। ঠিক আছে, এবং কী হতে হবে, তোমাকে ক্লাস 12-এ 80%-এর উপরে তোমাকে নাম্বার পেতে হবে। নেক্সট, পারিবারিক ইনকাম কত লাগবে না, বছরে যেটা আমরা বার্ষিক বলি, বছরে কত 8 লক্ষ টাকার নিচে তোমাকে পারিবারিক ইনকাম হতে হবে। ঠিক আছে, এবং পড়ুয়াদেরকে অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে। তুমি পড়াশোনাটা বন্ধ করে দিলে 8 লক্ষ টাকা নিয়েই বা 8 লক্ষ টাকা আবেদন করি পড়াশোনা বন্ধ করে দিলে তা হবে না, পড়াশোনাটা কী হতে হবে, চালিয়ে যেতে হবে। চলে আসি এবার আবেদন পদ্ধতি কী, কীভাবে তুমি আবেদন করতে পারবে। না, কী হচ্ছে, আমরা জানি NSP পোর্টাল অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, কী হচ্ছে, তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে এই স্কলারশিপটার জন্য অনলাইনে আবেদন করতে পারবে। কি লাইনে, অনলাইনে আবেদন করতে পারবে। কিভাবে নির্বাচন করা হবে, সবাইকে কি দেওয়া হবে, হ্যাঁ, বেশিরভাগ ছাত্রছাত্রীকে দেওয়া হবে। কিভাবে নির্বাচন করা হবে না, যারা পড়ুয়া আছো, যারা পড়ছো,
ঠিক আছে। পড়ুয়া অথচ মেধাবী ছাত্রছাত্রীদেরকে এই স্কলারশিপ দেওয়া হয়। তাই পড়ুয়াদের মেধার ভিত্তিতে, আবারও বললাম কিসের ভিত্তিতে, না মেধার ভিত্তিতে এই স্কলারশিপ দেওয়া হবে। প্রতিষ্ঠান স্তর কি এবং রাজ্য বোর্ড শিক্ষা স্তর থেকে আবেদন কী হবে, যাচাই করে নেওয়া হবে। যাই হোক, বৃত্তির পরিমাণ কত টাকা দেওয়া হবে, কত না, যারা গ্র্যাজুয়েট পড়ছো গ্র্যাজুয়েট স্তরের জন্য তোমাদেরকে কী হবে, বছরে 10,000 টাকা করে দেওয়া হবে। বছরে কত, 10,000 টাকা করে তোমাকে স্কলারশিপ দেওয়া হবে। আর যদি যারা মাস্টার্স ডিগ্রি করছো তাদেরকে বছরে কী হবে, 20,000 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। এছাড়াও আরও স্কলারশিপ আছে, একটু সময় নিয়ে দেখো, দাঁড়াও। আর যারা প্রফেশনাল কোর্স করছো তাদের জন্য, তাদের ছাত্রছাত্রীদের জন্য কত না, তাদের জন্য সেই 20,000 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। পরিষ্কার। নেক্সট, কবে আবেদন করতে পারবে, কি মাসে আবেদন করতে পারবে, আবেদনের সময়, আবেদন কোন মাসে করতে পারবে, সাধারণত তুমি জুলাই মাসে আবেদন করতে পারবে। জুলাই থেকে অক্টোবর মাস, এই সময়ের মাঝে আবেদন করা যায়, একটু সময় নিয়ে দেখে নেবে। ঠিক আছে, জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে আবেদন করা যায়। আবেদন পদ্ধতি সম্পর্কে আরও পরে আমি আলোচনা করে দেবো। নেক্সট চলে আসি আমরা, কি হচ্ছে আর একটা স্কলারশিপের কথা। সেই স্কলারশিপটার নাম হচ্ছে, নেক্সট স্কলারশিপের নাম হচ্ছে কি, দেখো একটু সময় নাও, আমি তোমাদের বলে দিই। অনেকগুলো স্কলারশিপ সম্পর্কে তোমাদেরকে বলে দেবো, আশা করছি তোমাদের লাভ হবে। ঠিক আছে, এই স্কলারশিপটা নাম হচ্ছে কি, নাম হচ্ছে NSIGAC। ঠিক আছে, এই স্কলারশিপটা ন্যাশনাল স্কিম অফ, কি আছে, ইনসেন্টিভ টু গার্লস ফর সেকেন্ডারি এডুকেশন। অর্থাৎ যারা তোমরা সেকেন্ডারি এডুকেশনে পড়ছো তাদের জন্য এটা অনেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটু সময় নাও, সময় নিয়ে তোমাদেরকে দেখো, আমি তোমাদেরকে আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে, এই স্কলারশিপ পাওয়ার জন্য তোমার যোগ্যতা কি লাগবে, এই স্কলারশিপটি শুধুমাত্র শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব সম্প্রদায়ভুক্ত মেয়েদের জন্য, মেয়ে পড়ুয়া বা স্টুডেন্ট, মেয়ে গার্লস স্টুডেন্টের জন্য এটা দেয়া হয়। এটা কী হয়, পড়ুয়াকে 8ম শ্রেণীতে সফল হলে 9ম শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আবারও বললাম কিসে না, ক্লাস 8-এ তুমি কি করবে, ক্লাস 8 অর্থাৎ 8ম শ্রেণী থেকে তোমাকে কী করতে হবে, 8ম শ্রেণীতে তুমি পাস করে গেছো, ক্লাস 8 পাস করে গেছো, ক্লাস 9-এ এসেছো, তার জন্য তোমায় কি করতে হবে, এই স্কলারশিপটা তুমি পাবে। ঠিক আছে, এই স্কলারশিপটা তুমি পাবে। 9-এ তোমার পড়াশোনা চালিয়ে যেতে হবে। শুধুমাত্র কত না, তোমার 16 বছরের কম বয়সী, যাদের বিয়ে করলে চলবে না, আসলে 18 আগে বিয়ে করা উচিত নয়, তো আইনের বেআইনি, 16 বছরের কম বয়সী অবিবাহিত মেয়েরা এই স্কলারশিপটা পাবে। ঠিক আছে, আবেদন পদ্ধতি কি হবে, আবেদন পদ্ধতি কোথায় করবে, আবেদন করবে হচ্ছে পড়ুয়ারা NSP পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনের কী করতে পারবে, আবেদন করতে পারবে, অথবা তুমি যে জেলায় বাস করো সেই সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের মাধ্যমে অফলাইনে কী হতে পারো, এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। নির্বাচন পদ্ধতি কি না, সমস্ত যোগ্য মেয়েরা এই স্কলারশিপের জন্য নির্বাচিত হতে পারে। তাই অবশ্যই বৃত্তির পরিমাণ কত না, সমস্ত যোগ্য মেয়েরা এই স্কলারশিপের মাধ্যমে 3,000 টাকা কী হবে, স্কলারশিপ পাবে। আবেদন কখন করতে পারবে, আবেদনের সময় হচ্ছে আগস্ট থেকে, আবেদনের সময় কখন না, আগস্ট মাস থেকে অক্টোবর মাসের মধ্যে এই স্কলারশিপটার জন্য আবেদন করতে হয়। তো নেক্সট চলে আসি আমরা, কি হচ্ছে আর একটা স্কলারশিপের কথা। সেই স্কলারশিপটার নাম হচ্ছে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান। সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, কারণ ওই ভিডিও, এই যে স্কলারশিপটা, সেই স্কলারশিপটা নিয়ে আমি অলরেডি কাজ করি। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে কি নাম, PMRF স্কলারশিপ, অর্থাৎ পি সমান হচ্ছে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী গবেষণা ফেলোশিপ স্কলারশিপ। এটা যোগ্যতা কী লাগে না, যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে ফার্স্ট ইয়ারে পড়ছো, যারা বর্তমানে ফার্স্ট ইয়ারে পড়ছো, ঠিক আছে, কিংবা IITS করছো, কিংবা IISc, ঠিক আছে, ইত্যাদি যারা করছো, বা বিটেক করছো, যারা অনেকেই আছে যারা বিটেক করছো, অনেকে আছে এমটেক করছো, ঠিক আছে, এমটেক করলো বা ইন্টিগ্রেটেড MSc করছো, তারা কি হচ্ছে MSc করছো না, এটা কমপ্লিট করে ফেলেছো, তারা এই বৃত্তির জন্য কি করতে পারো, আবেদন করতে পারো। ঠিক আছে, এছাড়াও কি হচ্ছে যারা কি হচ্ছে ওই JEEর মাধ্যমে আবেদন করেছো, KVPS
কেভিপিওয়াই এর মাধ্যমে আবেদন করছো, মাধ্যমে ভর্তি হওয়া যারা পড়ুয়া আছো তারাও কি হচ্ছে এর জন্য স্কলারশিপটা পাবে। আবেদন কেউ করবে না পড়ুয়ারা, তোমরা কি করবে, PMRF পোর্টালে যাবে, সেই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক আছে, নির্বাচন পদ্ধতি কীভাবে করা হয় না, নির্বাচন পদ্ধতি হচ্ছে দুটি পর্যায়ে নির্বাচন করা হয়। প্রথমত কী হবে, যা পরিচালকদের দ্বারা একটি লিস্ট প্রকাশের মাধ্যমে করা হয়। দ্বিতীয়ত লিখিত পরীক্ষা হয় আর তার সঙ্গে ইন্টারভিউ নেওয়া হয়। এই ইন্টারভিউয়ের মাধ্যমে কি হয়, নির্বাচন করা হয়। কত টাকা দেয়া হয়, ভালো টাকা দেয়া হয়। ঠিক আছে, পড়াশোনার প্রথমে অধ্যয়নের প্রথমে এবং দ্বিতীয় বছরে মাসে 70,000 টাকা করে দেওয়া হয়। কত টাকা না, 70,000 টাকা করে স্কলারশিপ দেওয়া হয়। আর থার্ড ইয়ারে কত, এটা হলো ফার্স্ট ইয়ারে, আর কত না সেকেন্ড ইয়ারে। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে 70,000 টাকা করে দেওয়া হয়। থার্ড ইয়ারে কত দেওয়া হয়, থার্ড ইয়ারে পড়াশোনার জন্য 75,000 অর্থাৎ 75,000 টাকা দেওয়া হয়। এছাড়াও কি হয়, ফোর্থ ইয়ারে কত টাকা দেওয়া হয় না, ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ার তোমাদের হিসেব মতো 4 বছরের মাথায় 5 বছরে কত টাকা, মাসে 70,000 টাকা করে দেওয়া হয়। মাসে কত হাজার টাকা করে দেওয়া হয়, 70,000 টাকা করে দেওয়া হয়। তাহলে আবার কি বলে দিলাম ছোটো করে, না কি হয়, প্রথম এবং দ্বিতীয় বছরে মাসে 70,000 টাকা করে দেওয়া হয়। থার্ড ইয়ারে 75, ঠিক আছে, তৃতীয় বর্ষে 75,000 টাকা বৃত্তি দেওয়া হয়। ফোর্থ ইয়ারে এবং ফিফথ ইয়ারে মাসে 70,000 টাকা করে দেওয়া হয়। আবেদনের সময়কাল কখন না, আবেদন করবে মার্চ মাস থেকে, কি মাস থেকে, মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যে। ঠিক আছে, PAPRIL এপ্রিল মাসের মধ্যে তুমি এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারো। এবার চলে আসি যেটা তোমরা NMMSC, অর্থাৎ এই স্কলারশিপ নিয়ে আমি প্রচুর কাজ করি। এবার কীভাবে পাওয়া, কীভাবে প্রিপারেশান নেয়, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এখানে এই ভিডিওর মাধ্যমে আমি এই চ্যানেলে জানাই যে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন, এই সম্পর্কে আমি আজকের ভিডিওতে বলবো না, এটা আমি অন্য একটা ভিডিওতে বলবো, বা প্রত্যেকটা স্কলারশিপ সম্পর্কে আমি আলাদা একটা করে ভিডিও তোমাদেরকে বানিয়ে দিতে পারি। ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা কি, নেক্সট আমরা চলে আসি একটা অন্য স্কলারশিপ, তার নাম হচ্ছে কি AICTE। এই স্কলারশিপ যোগ্যতা কত লাগে না, AICTE স্বীকৃত যে স্কলারশিপ, ডিপ্লোমাধারী বা যারা ডিগ্রি কোর্সে পড়ছো, ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া যারা মেয়ে আছো তারা এই স্কলারশিপটা পাবে। ছাত্রছাত্রীদের বার্ষিক ইনকাম 8 লক্ষ টাকার নিচে হতে হবে এবং এই স্কলারশিপের সুবিধা কী হচ্ছে, শুধুমাত্র একটি পরিবারে ম্যাক্সিমাম 2 জন, তোমরা ভাবছো ম্যাক্সিমাম 3 জন 4 জন আছে তোমার পরিবারে, বোন পড়ছে, দাদা পড়ছে, সবাই মিলে পাবে। ঠিক আছে, তোমার 2 বোন আছে তারা পাবে, 2 জন পর্যন্ত পাবে, 2 জন কন্যা পাবে একটা পরিবারে। ঠিক আছে, বাবা মা এক যদি হয় তাহলে একটা পরিবারে কত না 2 জন ম্যাক্সিমাম পেতে পারে, 2 জন কন্যা ম্যাক্সিমাম পেতে পারে, দাদারা পায় না যদিও। আবেদন পদ্ধতি কী হবে, আবেদন পদ্ধতি হচ্ছে যোগ্য ছাত্রছাত্রীরা AICTE, ঠিক আছে, এর প্রগতি স্কিম এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, কি নাম, অফিসিয়াল SAKSHAM, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। নির্বাচন পদ্ধতি কি না, ছাত্রছাত্রীদেরকে মেধার ভিত্তিতে অর্থাৎ ট্যালেন্টের ভিত্তিতে কি হবে, এই স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়। এই স্কলারশিপের মাধ্যমে টিউশন ফিস বাবদ কত টাকা দেওয়া হয়, টিউশন ফিস বাবদ 30,000 টাকা দেওয়া হয় এবং ছাত্রছাত্রীদের প্রতি বছর কত না 2,000 টাকা করে, 2,000 টাকা করে কি হয়, 2,000 টাকা করে 2,000 টাকা করে স্কলারশিপ কি হয়, দেওয়া হয়। ঠিক আছে, আবেদন কোন সময় করতে পারবে, আবেদন করতে পারবে আগস্ট মাস থেকে অক্টোবর মাসের মধ্যে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আরও ডিটেলস আমি কি হচ্ছে আর প্রগতি স্কলারশিপ সম্পর্কে আরও ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, আমি সমস্ত স্কলারশিপকে এক জায়গায় জড়ো করে আমি তোমাদেরকে একটু জানাচ্ছি, পরে ভিন্ন ভিন্ন স্কলারশিপের আমি ডিটেলস ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে AICTE এর, ঠিক আছে, সক্ষম স্কলারশিপ,
সক্ষম স্কলারশিপ সম্পর্কে। এর সক্ষম স্কলারশিপের যোগ্যতা কত লাগবে না, যারা কারিগরি ডিগ্রি নিচ্ছ, ডিপ্লোমা কোর্স করছো, তাদের ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়। কত? এই স্কলারশিপ শুধুমাত্র 40%-এর ওপর যারা প্রতিবন্ধী স্টুডেন্ট আছো বা যারা বিশেষ চাহিদা সম্পন্ন স্টুডেন্ট আছো তাদেরকে দেওয়া হয়। 40%-এর উপরে তোমাকে এই প্রদান করতে মানে প্রতিবন্ধী হতে হবে বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হতে হবে, এবং বার্ষিক ইনকাম কত? বার্ষিক ইনকাম 8 লক্ষ টাকার নিচে হতে হবে। আবেদন পদ্ধতি কী হবে না, যারা যোগ্য এই প্রার্থী বললাম তারা কি করতে পারো না, তারা AICTE প্রগতি স্কলারশিপের সামনে প্রগতি সক্ষম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বৃত্তির জন্য আবেদন করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটগুলো আমি পরে ডিটেলস আলোচনা করে দেবো, প্রত্যেকটা স্কলারশিপ সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করে দেবো, ঠিক আছে। যাই হোক, একটুখানি সময় নিয়ে দেখে নাও কী কী স্কলারশিপ আছে, সেটা তোমাদের একটা জানা দরকার। যাই হোক, এই স্কলারশিপের মাধ্যমে কত না, টিউশন ফিস বাবদ তোমার কি কত দেওয়া হয়? 32,000 টাকা করে দেওয়া হয়, ঠিক আছে। এছাড়াও 15,000 টাকা প্রতি বছর তুমি প্রত্যেক মাসে কত পাবে? 2,000 টাকা করে হিসেব মতো করে তুমি 2,000 টাকা করে 20,000 হয়ে গেল, তোমার কত পাবে না 2,000 টাকা করে পাবে। কত টাকা? 2,000 টাকা করে তুমি কি হচ্ছে পাবে। যাই হোক, আবেদন করবে কি মাসে? আবেদন করবে হচ্ছে আগস্ট মাস থেকে অক্টোবর মাসের মধ্যে আবেদন করতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা অফিসিয়াল আসছি, নেক্সট স্কলারশিপের জন্য আমরা আলোচনা করে দেবো। এরকম নবান্ন স্কলারশিপ আছে, এরকম কি স্কলারশিপ আছে, এছাড়াও আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, ঠিক আছে। স্টুডেন্ট স্কলারশিপের আছে, ঠিক আছে। স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কলারশিপ আছে, ঠিক আছে। এছাড়াও কি আছে, যেটা নবান্ন স্কলারশিপ বলি, নবান্ন স্কলারশিপ আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, ন্যাশনাল স্কলারশিপ আছে, ওয়েসিস স্কলারশিপ আছে। এছাড়াও প্রাইভেট কিছু স্কলারশিপ যদি বলা হয় তাহলে টাটা স্কলারশিপ আছে, ঠিক আছে। টাটা স্কলারশিপ আছে, টাটা স্কলারশিপ, সীতারাম জিন্দাল স্কলারশিপ আছে, ঠিক আছে। এরকম অনেক প্রাইভেট স্কলারশিপ আছে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স স্কলারশিপ আছে, নিটের সম্পর্কে আছে, এরকম প্রচুর স্কলারশিপ আছে। তোমাদের এক একটা স্কলারশিপ সম্পর্কে ডিটেলস আমি নিয়ে আসবো, যদি ইচ্ছে যায় তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে। আমি সময় করে করে এক একটা স্কলারশিপের ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। যাই হোক, একটা ওভারঅল বেশ কিছু স্কলারশিপের খবর তোমাদেরকে আমি আশা করে দিতে পারলাম। তোমরা যদি আরও চাও যে এই ধরনের ভিডিও স্যার আপনি বানান, তাহলে অবশ্যই আমাকে কি করো, আমাকে তোমরা এই চ্যানেলের মাধ্যমে ফলো করে রাখো। আমি আশা করছি তোমাদেরকে আরও বেশ কিছু স্কলারশিপের ডিটেলস দিয়ে দেবো।